আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এখন আপনাদের 40 ইঞ্চি একটা প্লেন পায়জামা সালোয়ার, যাকে সালোয়ার বলে, কেটে দেখাবো। মনোযোগ সহকারে আপনারা দেখেন। আমি ঝুলিয়েছি 40 ইঞ্চি ঝুলের পায়জামা, কিন্তু কাপড় কম, আমার নিচে একটু পট্টি জোড়া দিতে হবে। তাহলে আমি মোহরি নিব 13 ইঞ্চি। এর সাথে আমার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যোগ করলাম, বেশি কাপড় লাগবে। এখন আমি মাজার কাছে থেকে নেব 14 ইঞ্চি, হাই নেব রাবারের জন্য। এখান থেকে আমি 1.5 ইঞ্চি বাদ দিলাম। আপনারা দেখেন 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। 1.5 ইঞ্চি সোজা আমি এখন স্কেল ফেলে এইভাবে জোরে দাগ দিব। দাগ দিয়ে এখন আমি হাই নেব 15.5 ইঞ্চি সেলাই সহ 15.5। এখন আমি এ পাশ থেকেও 15.5 নিলাম। এখন আমি এইভাবে সোজা স্কেল ফেলে সোজাভাবে দাগ দিব। এখন আমি এই জায়গা নিচ্ছি 14 ইঞ্চি, এখানে নেব 14 ইঞ্চি। দেখেন এই 14 নিচ্ছি, এই জায়গাও 14 নিচ্ছি। এখন আমি সোজা করে একটা দাগ দেব, হাই সোজা এভাবে একটা দাগ দিলাম। এখন আমার এই যে নিচের জোড়া, এই সোজাসুজি একটা দাগ এভাবে দিয়ে নিলাম। আমি বাড়তির জন্য আরো 1 ইঞ্চি দাগ দিলাম। বললাম এই জায়গায় একটু রাউন্ড করে দিতে হবে হাই কাছে। এইভাবে আপনারা সবটা এইভাবে ধরে এইভাবে দাগ দিয়ে কিন্তু আমার দেখেন দাগান কিন্তু হয়ে গেছে। এখন আমি নিচের পাশ থেকে কাটা শুরু করলাম। আপনারা দেখে নিচের পাশ থেকে কাটতে কাটতে আসছি। দেখেন পায়জামাটা উল্টিয়ে এইভাবে নিলাম। এখন আমি হাইয়ের কাছ থেকে সোজা এইভাবে কেসি ধরে কেটে এই জায়গায় সে একটু রাউন্ড করে কেসিটা ধরতে হবে। এইভাবে দেখেন হাইয়ের কাছে একটু রাউন্ড না করলে অনেক সময় বসতে গেলে পায়জামাটা ছিঁড়ে যায় কিংবা ফেটে যায়। দেখেন কত সুন্দর কেটেছি। এখন আমি এই জায়গা 4 পাট আছে, এই 4 পাট থেকে এইভাবে উল্টিয়ে কেটে নিই। দেখুন পায়ে সেলোয়ারটা একটু কাটা হয়ে গেছে। এখন আমি এই কাপড় দিয়ে নিচের পট্টি কাটবো। নিচে যে আমার কাপড় লাগবে, এই কাপড়টা দিয়ে এখান থেকে আমি কেটে নেব। দেখেন এইভাবে কেটে নিলাম। এই পাটটা আমি এই পাটের সাথে জোড়া দেবো এইভাবে। দেখেন আমার কিন্তু সেলোয়ারটা কাটা হয়ে গেছে। এই দেখেন এখন আমি সেলোয়ারটা কাটা হয়েছে। এরপরে আপনাদের দেখাবো সেলোয়ার কিভাবে সেলাই করতে হয়।